মহেশতলায় পুলিশের মেগা অ্যাকশন, গ্রেপ্তার হাজী জাহাঙ্গীর ও শেখ বাপ্পা। সামনে এলো কয়েকশো কোটি টাকার সম্পত্তির খোঁজ। কিছুই কারণ নেই। একাধিক জমি প্রমোটিং এবং এইসব না অভিযোগ না আপনার সামনে না আছে, না ভুল আর্মস কথা। কেসও আছে বলছে। ভুল কথা কি? কি কারণে আপনাকে ধরা হচ্ছে? মিথ্যে কথা। মহেশতলায় অবশেষে বড় সাফল্য পুলিশের। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল নেতা হাজী শেখ জাহাঙ্গীর এবং তৃণমূল যুব নেতা শেখ বাপ্পা। পুলিশ সূত্রে খবর, একাধিক ধারায় মামলা দায়ের হওয়ার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ ধৃতদের আলিপুর আদালতে তোলা হলে আদালত 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তবে এই গ্রেপ্তারের পর সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে তাদের বিলাসবহুল জীবনযাপন এবং বিপুল সম্পত্তির বিষয়টি। মহেশতলা থেকে বিষ্ণুপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েকশো কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। কোথা থেকে এলো এত সম্পত্তি? কিভাবেই বা এত অল্প সময়ে গড়ে উঠল এই বিশাল সাম্রাজ্য? এই প্রশ্ন তুলেই সরব হয়েছেন বিজেপি নেত্রী সোমা ঘোষ। তিনি দাবি করেছেন, গোটা ঘটনার নিরপেক্ষ ও বিস্তারিত তদন্ত হওয়া উচিত। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে মহেশতলা সহ দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে পুলিশের কড়া পদক্ষেপ, অন্যদিকে সম্পত্তি ঘিরে সামনে আসা বিস্ফোরক তথ্য। সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। আজকের প্রতিবেদনে এই পুরো ঘটনার সমস্ত দিক তুলে ধরবেন আমাদের সাংবাদিক শেখ সাবির আলী। ইতিমধ্যে আমরা প্রত্যেকেই অবগত হয়ে গেছি যে গতকাল জাহাঙ্গীর হাজী এবং যুবনেতা বাপ্পা শেখ দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আজকে আদালতে তোলা হলে তাদেরকে 6 দিনের পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে। বিভিন্ন কারণে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আগ্নেয়াস্ত্র মজুদ থেকে শুরু করে মহিলাদের প্রতি অত্যাচার, শ্লীলতাহানি এবং অন্যান্য অনেক রকম কারণ কিন্তু সাজিয়ে অ্যারেস্ট করা হয়েছে। আমরা যদি একটু চোখ রাখি, যেটা আমাদের তৃণমূল কালচারের বিষয়বস্তু, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, এই জাহাঙ্গীর হাজী, যার বিরাট সম্পত্তি, কিন্তু আদতে সে কি করতো এটা কিন্তু আমাদের কারোর জানা নেই। তার সোর্স অফ ইনকাম কি ছিল যার জন্য সে এত বিরাট সম্পত্তির মালিক হয়ে উঠেছিল? এখানে তো সব থেকে বড় প্রশ্ন উঠে আসছে যে একজন জাহাঙ্গীর হাজী, যার সোর্স অফ ইনকাম আমরা কেউ জানি না, সেখানে কি করে সে মহিষকোট, আমাদের যে মহিষকোট আছে মাঝেরপোল, এখানে 40 বিঘা জমি আছে। সাজুয়া যে বিএমসিটি আছে, বিলাসবহুল, এখানে তার একদম রাজপ্রাসাদ আছে, কয়েক কোটি টাকার রাজপ্রাসাদ। তারপর চটা কারবালা মোড়ে 30 কোটি টাকার একটা মার্কেট সে তৈরি করেছে। রায়পুরে যেখানে সে থাকে সেখানে একটা গেট বানাচ্ছে, সে গেটটা অন্তত মিনিমাম 1 থেকে 1.5 কোটি টাকা খরচা করে সে গেট বানাচ্ছে এবং তার বিলাসবহুল, কিন্তু সেখানেও তার বিলাসবহুল কিন্তু বাড়ি আমাদের চোখে নজরে পড়ছে। খুব আশ্চর্যের বিষয় যে আমরা
আরও চারিদিকে যে রায়পুর বাজার, স্কুল মাঠে, চারিদিকে রায়পুর মোড়ে বিলাসবহুল বহুতল বাড়ি আছে। মাজারের পাশে কয়েক বিঘে জমি নিয়ে এই যে গেটটার কথা বলছিলাম, বিলাসবহুল বাড়ির সঙ্গে গেটটাও তৈরি করছে। এখানে সব থেকে আমাদের সত্যি সত্যি আমাদের জানতে ইচ্ছা করছে এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলুক যে কি এমন গুপ্তধন লোকানো ছিল, কোথা থেকে পেয়েছিল? মাটির তলা খুঁড়ে পেয়েছিল, নাকি গাছে এই গুপ্তধন পাওয়া যায়? আমাদের একটু জানতে ইচ্ছা করছে, যার এই অজ্ঞাত কারণে যে গুপ্তধন দিয়ে এত বিরাট বিলাসবহুল জীবনযাপন লিড করেছে এবং এত সম্পত্তির সে মালিক হয়েছে, তাকে স্বাভাবিক আছে এরা অ্যারেস্ট হবে। তো এখানেও তো খতিয়ে দেখা উচিত পুলিশের, কোথা থেকে আসলো এত সম্পত্তি, কি করে গজিয়ে উঠলো এত সম্পত্তি, কিসের জন্য, কি করেছে তার জন্য সে এত সম্পত্তির মালিক হয়ে উঠেছে। প্রত্যেকটা আমজনতার কাছে এই প্রশ্ন রাখতে চাই, আপনারা প্রশ্ন করুন যে কি করে সে এই বিলাসবহুল জীবনযাপন করেছে এবং কি করে সে এত বড় অঙ্কের তার সম্পত্তি তৈরি করেছে।